স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের ক্লাসে আমরা স্কিনার, থর্নডাইক এবং প্যাভলভ থেকে কীরকম টাইপের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি স্কিনার, থর্নডাইক এবং প্যাভলভের থিওরি ডিটেলস ভিডিও আছে, তোমরা প্লেলিস্ট থেকে এই প্যাভলভ, থর্নডাইক এবং স্কিনারের ডিটেলস ভিডিও দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আজকে প্যাভলভ, থর্নডাইক, স্কিনারের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি। আর যারা ভিডিওটা প্রথম দেখছো, চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করো, দেখো কে কটা দিতে পারছ। 1 নম্বর প্রশ্ন, স্কিনারের মতে কোনটি অপারেন্ট আচরণের বৈশিষ্ট্য? স্কিনারের থিওরির নাম কি? অপারেন্ট কন্ডিশনিং। এখানে বলা আছে স্কিনারের মতে কোনটি অপারেন্ট আচরণের বৈশিষ্ট্য। অপশানগুলো কি? এ হলো স্টিমুলাস এর সাথে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, বি হলো রিনফোর্সমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত আচরণ, সি হলো রিফ্লেক্ট অ্যাকশন, আর ডি হলো বায়োলজিক্যাল ইনস্ট্যান্ট। তাহলে স্কিনারের মতে অপারেন্ট আচরণের বৈশিষ্ট্য কোনটা? এটা কি এটা অ্যান্সার কী হতে পারে? এটা অ্যান্সার হবে রিনফোর্সমেন্টের দ্বারা নিয়ন্ত্রিত আচরণই হলো অপারেন্ট আচরণের বৈশিষ্ট্য। স্কিনার রিনফোর্সমেন্টের কথা বলেছে। স্কিনারের অপারেন্টের মূল বৈশিষ্ট্য হলো রিনফোর্সমেন্টের দ্বারা, কারণ স্কিনারই রিনফোর্সমেন্ট নিয়ে বেশি কথা বলেছে। স্কিনারই বলতে চেয়েছে রিনফোর্সমেন্টের দ্বারা আচরণ করলে সেটা অপারেন্টের মূল বৈশিষ্ট্য হতে পারে। তাহলে এটার অ্যান্সার হবে বি। 2 নম্বর প্রশ্ন, থর্নডাইকের ল অফ ইফেক্ট অনুযায়ী কোনটি সঠিক? থর্নডাইকের যে 3টে প্রাইমারি ল আছে, ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ এবং ল অফ ইফেক্ট, এখানে বলা আছে থর্নডাইকের ল অফ ইফেক্টের মধ্যে কোনটি সঠিক? অপশানগুলো কি? এ হলো সঠিক প্রতিক্রিয়া সমানভাবে শক্তিশালী হয়, বি হলো সন্তোষজনক ফলাফল আচরণকে দুর্বল করে, সি হলো সন্তোষজনক ফলাফল আচরণকে শক্তিশালী করে, আর ডি হলো শাস্তি আচরণকে সবসময় বন্ধ করে। তাহলে এটার কোনটা উত্তর হতে পারে? একে বলছে থর্নডাইকের ল অফ ইফেক্ট, ল অফ ইফেক্টের মধ্যে কোনটা হবে? তাহলে এটা অ্যান্সার হবে সন্তোষজনক ফলাফল আচরণকে শক্তিশালী করে। ইফেক্ট মানে কি? কোনো কাজ করার পর তার ইফেক্টটা কী করে পড়ছে সেটা দেখা। তাহলে কি সন্তোষজনক কোনো আচরণগুলো, তার আচরণটা কীভাবে শক্তিশালী হয় সেটাই হলো ইফেক্ট। তাহলে এটা অ্যান্সার হবে সি। 3 নম্বর প্রশ্ন, প্যাভলভ এর পরীক্ষায় কন্ডিশন স্টিমুলাস মানে সিএস কোনটি ছিল? এই যে প্যাভলভের পরীক্ষা, যে প্যাভলভ যে কন্ডিশন পরীক্ষাটা করেছিল, যে কুকুরের পরীক্ষাটা করেছিল, সেখানে কন্ডিশন স্টিমুলাস মানে সিএস কোনটা? অপশানগুলো কি? এ হলো খাবার, বি হলো লানা নিঃসরণ, সি হলো কুকুর, আর ডি হলো ঘন্টার শব্দ। তাহলে এটা অ্যান্সার কী হবে? সিএস কোনটা? সিএস হলো ঘন্টার শব্দ। এটা পরীক্ষায় খুব পরীক্ষায় পড়ে, খুবই কমন প্রশ্ন, আর পরীক্ষায় খুব দেয় এটা। কোনটা সিএস কোনটা, অনেক সময় পরীক্ষাতে এটা পড়ে থাকে। তাহলে এটা অ্যান্সার হলো ডি। 4 নম্বর প্রশ্ন, প্যাভলভের তত্ত্বে এক্সটেন্স বলতে কি বোঝায়? প্যাভলভের তত্ত্বর নাম কি ছিল? ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। এখানে আমরা এই 5টা শব্দ পড়েছিলাম। কি কি পড়েছিলাম? অ্যাকুইজেশন, জেনারেলাইজেশন, ডিসক্রিমিনেশন, এক্সটেনশন আর স্পন্টেনিয়াস রিকভার। তোমরা অবশ্যই এই শব্দগুলো কি, কোনটাকে কী বোঝাচ্ছে তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষাতে এই অ্যাকুইজেশন, জেনারেলাইজেশন, ডিসক্রিমিনেশন, এক্সটেনশন আর স্পন্টেনিয়াস রিকভার এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন পড়ে। তাহলে এখানে কি বলেছে? এখানে প্যাভলভের তত্ত্বে এক্সটেনশনের কথা বলেছে। এক্সটেনশনটা কি? এক্সটেনশন মানে কি? বিলুপ্ত হওয়া। এটা কি জিনিস? অপশানগুলো কি? এ হলো নতুন প্রতিক্রিয়া সৃষ্টি করা, বি হলো পুরনো প্রতিক্রিয়া শক্তিশালী হওয়া, সি হলো কন্ডিশন রেসপন্স ধীরে ধীরে কমে যাওয়া, আর ডি হলো রিএনফোর্সমেন্ট বৃদ্ধি করা। তাহলে এক্সটেন্ট মানে কি? বিলুপ্ত হয়। বিলুপ্ত হয় কী বোঝায়? প্যাভলভের থিওরিতে এই যে 5টা শব্দর কথা বললাম তার মধ্যে একটা হলো এক্সটেনশন। এক্সটেনশন কী বোঝানো তা হয়? তাহলে এখানে বলেছে কন্ডিশন রেসপন্স ধীরে ধীরে কমে যাওয়া। যখন কন্ডিশন করা হয় তারপর যদি স্টপ করে দেয়, তাহলে সেই জিনিসটা যখন বন্ধ করে দেয় তখন ধীরে ধীরে সেই কন্ডিশনটা ধীরে ধীরে কমে যায়। এটাকেই বলা হয় এক্সটেন্স। এই প্রত্যেকটা যে শব্দগুলো বললাম, যে অ্যাকুইজেশন, জেনারেশন, ডিসক্রিমিনেশন, এক্সটেনশন, স্পন্টেনিয়াস রিকভার, তোমরা এগুলো প্রত্যেকটা শব্দ ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এই সমস্ত জায়গাগুলো থেকেই পরীক্ষাতে প্রশ্ন পড়ে থাকে। তাহলে এটার অ্যান্সার কী হলো? সি। এবার আমরা পড়ব 5 নম্বর প্রশ্ন,
স্কিনারের শেপিং বলতে কি বোঝায়? স্কিনারের থিওরিতে শেপিংয়ের কথা বলছে। এই শেপিংটা মানে কি? অপশানগুলো কি? এ হলো একেবারে সম্পূর্ণ আচরণ শেখানো, বি হলো ধাপে ধাপে আচরণ গঠন করা, সি হলো শাস্তি দিয়ে আচরণ বন্ধ করা, আর ডি হলো রিফ্লেক্ট তৈরি করা। স্কিনারের তত্ত্বে যে শেপিং করা বলা হয়েছে মানে কি? শেপিং মানে কি? ধীরে ধীরে আকৃতি দেওয়া, মানে কোনো জিনিস কাজ করলে ধীরে ধীরে সেই শেপে নিয়ে আসাকে সেটাকেই বলা হয় শেপিং। তাহলে এটার অ্যান্সার হবে ধীরে ধীরে আচরণ গঠন করা। কোনো ব্যক্তির কোনো আচরণ পরিবর্তন করে নতুন আচরণ শেখানোর জন্য ধীরে ধীরে সেই আচরণটাকে মানে আচরণটাকে তৈরি করাকেই বলা হয় শেপিং। স্কিনার এই শেপিং কথাটা ব্যবহার করেছিল। তাহলে শেপিং মানে কি? ধীরে ধীরে আচরণ গঠন। তাহলে এটার অ্যান্সার হলো বি। এরপরে প্রশ্নটা দেখে নিই। 6 নম্বর প্রশ্ন। থর্নডাইকের ট্রাই অ্যান্ড এরর থিওরির মূল বৈশিষ্ট্য কী? থর্নডাইকের থিওরি ট্রাই অ্যান্ড এরর থিওরির মূল বৈশিষ্ট্যটা কী? অপশানগুলো কি? এ হলো হঠাৎ অন্তর্দৃষ্টি, বি হলো পুনরাবৃত্তির মাধ্যমে সঠিক প্রতিক্রিয়া নির্বাচন, সি হলো কন্ডিশনিং, আর ডি হলো রেসপন্স। তাহলে থর্নডাইকের ট্রাই অ্যান্ড এররের মূল বৈশিষ্ট্য কী? কী হতে পারে বলে মনে কি? হঠাৎ অন্তর্দৃষ্টি, এটা না, এটা গেস্টাল থিওরি। ইনসাইডফুল লার্নিং বা ইনসাইড লার্নিং, এটা গেস্টাল থিওরির মধ্যে। কন্ডিশনিং, এটাও না। রিইনফোর্সমেন্ট তো স্কিনার বলেছে। তাহলে কি বলছে? থর্নডাইকের থিওরি বলেছে। থর্নডাইকের টায়ার কী হবে? তাহলে পুনরাবৃত্তির মাধ্যমে সঠিক প্রতিক্রিয়া নির্বাচন করা, পুনরাবৃত্তির মাধ্যমে সঠিক প্রতিক্রিয়াকে নির্বাচন করাই হলো ট্রাই অ্যান্ড এরর থিওরির মূল বৈশিষ্ট্য। তাহলে এটার অ্যান্সার হলো বি। 7 নম্বর প্রশ্ন। প্যাভলকের তত্ত্বে আনকন্ডিশনাল রেসপন্স মানে ইউসিআর কি? প্যাভলকের তত্ত্বে আনকন্ডিশনাল স্টিমুলাস আনকন্ডিশনাল রেসপন্সটা কি? অপশানগুলো কি? শেখা প্রতিক্রিয়া, বি হলো ইচ্ছাকৃত প্রতিক্রিয়া, সি হলো শাস্তির প্রতিক্রিয়া, আর ডি হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। এখানে কি বলছে? প্যাভলকের তত্ত্বে আনকন্ডিশনাল রেসপন্সটা কী জিনিস হতে পারে? এটার অ্যান্সার হবে স্বাভাবিক প্রতিক্রিয়া। যখন কোনো কন্ডিশন না করে যে গাছটা স্বাভাবিকভাবে ঘটে সেটাই হলো আনকন্ডিশনাল রেসপন্স। তাহলে এটা কি? স্বাভাবিক যে প্রতিক্রিয়াগুলো করে সেটাই হলো আনকন্ডিশনাল রেসপন্স মানে ইউসিআর। তাহলে এটার অ্যান্সার হলো ডি। 8 নম্বর প্রশ্ন। স্কিনারের সিডিউল রিইনফোর্সমেন্টের মধ্যে কোনটি শক্তিশালী আচরণ তৈরি করে? স্কিনারের সিডিউল অফ রিইনফোর্সমেন্টের মধ্যে কোনটি শক্তিশালী আচরণ তৈরি করে? অপশানগুলো কি? এ হলো ফিক্স ইন্টারভ্যাল, বি হলো ফিক্স রেশিও, ডি হলো ভেরিয়েবল ইন্টারভ্যাল, সি হলো ভেরিয়েবল ইন্টারভ্যাল, আর ডি হলো ভেরিয়েবল রেশিও। তাহলে কোনটা হবে এটা অ্যান্সার? এটা অ্যান্সার হবে ভেরিয়েবল রেশিও। এই যে স্কিনারের থিওরির মধ্যে ফিক্স রেশিও, ফিক্স ইন্টারভাল, ভেরিয়েবল রেশিও, ভেরিয়েবল ইন্টারভাল, আমি যখন স্কিনার পড়েছিলাম প্রত্যেকটা ডিটেলস বলেছিলাম। তোমরা স্কিনারের থিওরিটা পড়ে নেবে, তাহলে এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এটার অ্যান্সার কী হবে? সবচেয়ে শক্তিশালী আচরণ কোনটা? এটা হবে ভেরিয়েবল রেশিও। এটা অ্যান্সার তাহলে ডি। এরপরে প্রশ্নটা চলো দেখে নিই। 9 নম্বর প্রশ্ন। শিশু স্কুলের ঘন্টা শুনে আগে ভয় পেত, কিন্তু এখন ঘন্টা শুনে খুশি হয়, কারণ এরপর খেলাধুলা হয়। এখানে প্রধান লার্নিং শিফট কি? একটা শিশু প্রথমে ঘন্টা শুনে ভয় পেত, কিন্তু পরে বুঝতে পারলে ঘন্টা বাজা মাত্রই খেলাধুলা শুরু হবে, তাই ঘন্টা শুনলে সে খুশি হতো। এটা কোন ধরনের লার্নিং হচ্ছে? অপশানগুলো কি? এ হলো এক্সিস্টিং, বি হলো কাউন্টার কন্ডিশনিং, সি হলো জেনারেলাইজেশন, আর ডি হলো স্পন্টেনিয়াস রিকভার। তাহলে এটা কোন ধরনের? এক্সিস্টিং মানে বিলুপ্ত হওয়া, এটা না। জেনারেলাইজেশন হচ্ছে না। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত পুনরাগমন, সেটা হচ্ছে না। এটা হবে কাউন্টার কন্ডিশনিং, মানে কি? সেই শিশুর মধ্যে কন্ডিশনিং হয়েছে। কন্ডিশনিং মানে আগে ঘন্টা বলে ভয় পেলেও পরে বুঝতে পারলো ঘন্টা ধ্বনি মানে খেলাধুলা শুরু হবে, মানে তাহলে সেটা কন্ডিশনিং হয়েছে। আমরা যখন প্যাভলকের থিওরি পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম? কুকুর খাবার দেখলে কুকুরের লালা নিঃসৃত হয়, সেটা হলো একটা সাধারণ ব্যাপার। কিন্তু কী করা হয়েছিল? খাবার দেওয়ার আগে একটা ঘন্টা দেওয়া হয়েছিল, মানে শিশু এই কুকুরটার মধ্যে কন্ডিশনিং করা হয়েছিল। সেই রকম শিশুটার মধ্যে একটা কন্ডিশনিং করা আছে, মানে কি? ঘন্টা বাজা মানে খেলাধুলা শুরু হবে, এটা একটা কন্ডিশনিং করা। তাহলে এটার অ্যান্সার হবে কাউন্টার কন্ডিশনিং। তোমরা প্যাভলকের থিওরি একটু ভালো করে দেখে নেবে, তাহলে এরকম টাইপের যদি প্রশ্ন দেয় তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। প্যাভলকের থিওরির যে 5টা যে টার্মের মানে শব্দের কথা বললাম, যেমন অ্যাকুইজিশন, জেনারেলাইজেশন, ডিসক্রিমিনেশন, এক্সটেনশন, স্পন্টেনিয়াস
রিকভার, এগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এই সমস্ত জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন পড়ার সম্ভাবনা খুবই বেশি। এখন আর বলে দেবে না যে ক্লাসিক্যাল কন্ডিশনিং কে দিয়েছে, এরকম প্রশ্ন পড়ার খুবই কম সম্ভাবনা। এখন সাধারণত এই সমস্ত জায়গাগুলো থেকে দেখছো এখন ভীষণ ডিটেলসে প্রশ্ন পড়ছে, তাহলে এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা খুব ভালো, মানে খুবই বেশি, সেই জন্য তোমরা এগুলো ভালো করে মনে রাখবে। এরপর আমরা 10 নম্বর প্রশ্ন দেখে নিই। স্কিনারের মতে যদি রিইনফোর্সমেন্ট ডিলে করা হয় তাহলে কি ঘটবে? স্কিনারের মতে যদি রিইনফোর্সমেন্টটাকে ডিলে করছে তাহলে কি হতে পারে? অপশানগুলো কি? এ হলো আচরণ দুর্বল হবে, বি হলো আচরণ দ্রুত ঘটবে, সি হলো কোনো প্রভাব পড়বে না, আর ডি হলো এক্সটেনশন হবে। যদি রিইনফোর্সমেন্ট ডিলে করা হয় তাহলে আচরণ কোনো সময় দ্রুত হতে পারে না, তাহলে কি হবে? আচরণ দুর্বল হবে। তাহলে এটার অ্যান্সার হলো এ। 11 নম্বর প্রশ্ন। থর্নডাইকের থিওরি যদি কগনিটিভ ইন্টারপ্রিটেশন দেওয়া হয় তাহলে কোনটি সবচেয়ে কাছাকাছি ধারণা? থর্নডাইকের থিওরি যদি কগনিটিভ ইন্টারপ্রিটেশন দেওয়া হয় তাহলে কোনটি সবচেয়ে কাছাকাছি ধারণা হতে পারে? অপশানগুলো কি? ইনসাইড লার্নিং, বি হলো এক্সটেনশন ফরমেশন, সি হলো অবজারভেশন লার্নিং, আর ডি হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং। এখানে অপশানগুলো কী কী বললাম? ইনসাইড লার্নিং, এটা থর্নডাইকের থিওরি না, এটা কি হলো? গেস্টাল্ট থিওরি, তাহলে এটা হবে না। অবজারভেশন লার্নিং, এটাও থর্নডাইকের থিওরি, এটা হলো বান্ডুরার থিওরি। ক্লাসিক্যাল কন্ডিশনিং কার? ক্লাসিক্যাল কন্ডিশনিং হলো প্যাভলকের থিওরি, তাহলে এটাও নয়। এটা বলেছে থর্নডাইকের থিওরি কাছাকাছি, তাহলে হলো এক্সটেনশন ফরমেশন হবে, তাহলে এটার অ্যান্সার হলো বি। বোঝা গেল বি কেন? এবার আমরা 12 নম্বর প্রশ্ন দেখে নিই। থর্নডাইকের ল অফ ইফেক্ট ও স্কিনারের রিইনফোর্সমেন্ট থিওরির মধ্যে সূক্ষ্ম পার্থক্য কী? থর্নডাইকের থিওরি এবং স্কিনারের থিওরির মধ্যে সূক্ষ্ম পার্থক্য যেটা আছে সেটা কী? অপশানগুলো কি? এ হলো দুটোই আইডেন্টিক্যাল, বি হলো থর্নডাইক কনসিকুয়েন্সি দ্বারা ব্যাখ্যা করে, স্কিনার সিস্টেম কন্ট্রোল করে, সি হলো স্কিনার কনসিকুয়েন্সি মানে না, আর ডি হলো থর্নডাইক রিইনফোর্সমেন্ট মানে না। তাহলে থর্নডাইকের থিওরি আর স্কিনার থিওরির মূল পার্থক্য কী হতে পারে? যে যে সূক্ষ্ম যে পার্থক্য আছে সেটা কী হতে পারে? এটা অ্যান্সার হবে থর্নডাইক কনসিকুয়েন্সি ব্যাখ্যা করে কিন্তু স্কিনার সিস্টেম কন্ট্রোলের কথা বলে, তাহলে এটার অ্যান্সার হলো এ বি। 13 নম্বর প্রশ্ন। থর্নডাইকের স্টিমুলাস ডিসক্রিমিনেশন এর লার্নিং কি শেখায়? থর্নডাইকের যে স্টিমুলাস ডিসক্রিমিনেশন মানে কি? আলাদা করে যাওয়া। এই যে থর্নডাইকের স্টিমুলাস ডিসক্রিমিনেশন লার্নিংয়ে কী শেখায়? অপশানগুলো কি? এ হলো নির্দিষ্ট স্টিমুলাস রেসপন্স, বি হলো সব স্টিমুলাসে একই রেসপন্স, সি হলো রেসপন্স বন্ধ, আর ডি হলো রিইনফোর্সমেন্ট ছাড়াই লার্নিং। তাহলে এটার অ্যান্সার কী হতে পারে? এটার অ্যান্সার হবে নির্দিষ্ট স্টিমুলাসে রেসপন্স করা। একটা নির্দিষ্ট স্টিমুলাসের মধ্যে যখন রেসপন্স করে সেটাই হলো স্টিমুলাস ডিসক্রিমিনেশন লার্নিংয়ে শেখায়, তাহলে এটার অ্যান্সার হলো এ। 14 নম্বর প্রশ্ন। স্কিনারের মতে পানিশমেন্ট কেন লার্নিংয়ের জন্য কম কার্যকর? স্কিনারের মতে পানিশমেন্টটা লার্নিংয়ের জন্য কেন কম কার্যকর? অপশানগুলো কি? এটি বিহেভিয়ার বাড়ায়, বি হলো এটি অল্টারনেটিভ বিহেভিয়ার শেখায় না, সি হলো এটি রিইনফোর্সমেন্ট, আর ডি হলো এটি কন্ডিশনিং নয়। তাহলে এটার অ্যান্সার কী হবে? এখানে কী বলেছে? স্কিনারের মতে রিইনফোর্সমেন্ট মানে পানিশমেন্ট কেন লার্নিংয়ের জন্য কম কার্যকর। পানিশমেন্টটা মানে স্কিনারের থিওরিতে যে পানিশমেন্টের কথা বলছে সেটা লার্নিংয়ের ক্ষেত্রে কম কার্যকর কেন সেটা জানতে চেয়েছে। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটা অল্টারনেটিভ, মানে যদি কোনো জিনিস পানিশমেন্ট দেওয়া হয় তখন সেই কাজটার প্রতি ভয় পড়বে, সেটা শিখবে না। তাহলে কী হচ্ছে? কোনো অল্টারনেটিভ বিহেভিয়ারটা শেখায় না, কোনো নতুন কিছু বিহেভিয়ার, সেগুলো পানিশমেন্টের ফলে কোনো নতুন বিহেভিয়ারটা শেখাবে না। তাহলে এটা অ্যান্সার হবে কম কার্যকর বলেছে, তাহলে এটা হবে এটি অল্টারনেটিভ বিহেভিয়ার শেখায় না, তাহলে এটার অ্যান্সার হলো পি। 4 নম্বর প্রশ্ন। থর্নডাইকের কোন নীতি অ্যাসোসিয়েট এর উপর ভিত্তি করে? থর্নডাইকের কোন নীতি অ্যাসোসিয়েটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? অপশানগুলো কি? এ হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং, বি হলো ল অফ ইফেক্ট, সি হলো ট্রাই অ্যান্ড এরর, আর ডি হলো অপারেন্ট কন্ডিশনিং। থর্নডাইকের কোন নীতি অ্যাসোসিয়েটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? ক্লাসিক্যাল কন্ডিশনিং, এটা হবে না। ক্লাসিক্যাল কন্ডিশনিং কে দিয়েছে? এটা হলো প্যাভলকের থিওরি, তাহলে এটাও না। ল অফ ইফেক্ট,
না। অ্যাসোসিয়েট, এটা হলো ল অফ ইফেক্ট হলো মানে যে প্রাইমারি ল আছে তার মধ্যে পড়ছে, আর অ্যাসোসিয়েট সাধারণত সেকেন্ডারি লর মধ্যে পড়ছে, তাহলে এটা হবে না। এটা কি হচ্ছে অপয়েন্ট কন্ডিশনে, এটা তো স্কিনারের থিওরি, সেটাও হবে না। তাহলে এটা হবে ট্রাই অ্যান্ড এরর থিওরির মধ্যে পড়ছে। তাহলে বোঝা গেলো ইফেক্ট না হয়ে সি কেন হলো, মানে বি না হয়ে সি কেন হলো। ল অফ ইফেক্ট হলো না, তার কারণ হলো এটা প্রাইমারি লয়ের মধ্যে, যে প্রাইমারিলি আমরা যে তিনটে ল পড়েছে, ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ ইফেক্ট, আর এখানে হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হলো প্রাইমারি লর মধ্যে পড়ে না, এটা হলো সেকেন্ডারি লয়ের মধ্যে পড়ছে। যেহেতু ল অফ ইফেক্ট প্রাইমারি লর মধ্যে পড়ছে, যার জন্য এটা হবে না। তাহলে এই চারটা অপশানের মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতে হবে ট্রাই অ্যান্ড এরর থিওরি, মানে এটার অ্যান্সার হলো সি। 16 নম্বর প্রশ্ন, প্যাভলকের তত্ত্বে কোন ধরনের শেখার উপর ভিত্তি করে, প্যাভলকের তত্ত্বটা কোন ধরনের শেখার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অপশানগুলো কি? এ হলো অ্যাসোসিয়েটিভ লার্নিং, বি হলো সোশ্যাল লার্নিং, সি হলো কগনিটিভ লার্নিং, আর ডি হলো ইনসাইট লার্নিং। তাহলে প্যাভলকের থিওরি কার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সোশ্যাল লার্নিং না, এটা হলো বান্দুরা। ইনসাইড লার্নিং, গেস্টাল থিওরি, এটাও না। কগনিটিভ লার্নিং, একদম না। তাহলে থর্নডাইকে করে হয়েছে, এটা হলো অ্যাসোসিয়েটিভ লার্নিংয়ের উপর নির্ভর করে। তাহলে এটার অ্যান্সার হলো এ। 17 নম্বর প্রশ্ন, একটি শিশু শুধুমাত্র নির্দিষ্ট শিক্ষককে সমান ভালো আচরণ করে, অন্য শিক্ষকের সামনে করে না। একটা শিশু একটা নির্দিষ্ট শিক্ষকের সামনে সে ভালো আচরণ করছে, অন্য শিক্ষকের সামনে নয়। এটা কি? অপশানগুলো কি? এটা জেনারেলাইজেশন, বি হলো ডিসক্রিমিনেশন, সি হলো এক্সটেনশন, আর ডি হলো রিইনফোর্সমেন্ট। একটা শিশু একটা টিচারের সামনে, মানে একটা শিক্ষকের সামনে ভালো আচরণ করছে, বাদ বাকি শিক্ষকের সামনে না। এই যে আচরণটা হচ্ছে, এটা কি হচ্ছে? এটা ডিসক্রিমিনেশন হচ্ছে, মানে একটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, অন্য অন্য টিচারের সঙ্গে ভালো আচরণ করছে না, এটা ডিসক্রিমিনেশন করা, এটা বিভেদীকরণ হচ্ছে। তাহলে এটার অ্যান্সার হবে বি। বোঝা গেল বি কেন এটার অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, একটি ছাত্র সব ধরনের ঘন্টা শব্দে ক্লাসে ঢুকে পড়ে, শুধু স্কুলের ঘন্টা নয়। এটা কি? একটা শিশু সব ধরনের ঘন্টা শব্দে স্কুলে ঢুকে পড়ে, শুধু স্কুলের ঘন্টাই নয়। এটা কি? অপশানগুলো কি? ডিসক্রিমিনেশন, বি হলো কন্ডিশনিং, সি হলো জেনারেলাইজেশন, আর ডি হলো রিইনফোর্সমেন্ট। তাহলে এটার কী হবে? এটা অ্যান্সার হবে জেনারেলাইজেশন। মানে কি? যে কোনো ঘন্টা শব্দ পেলে সে স্কুলে ঢুকে যায়, এটা জেনারেলাইজেশন হচ্ছে। এটা ডিসক্রিমিনেশনও করছে না, রিইনফোর্সমেন্ট তো হবেই না, কন্ডিশনিংও এটা হচ্ছে না। তাহলে এটা অ্যান্সার হলো সি। 19 নম্বর প্রশ্ন, শিশু বারবার চেষ্টা করে পাজল মেলাতে শিখেছে, কিন্তু হঠাৎ একদিন সঠিক করে ফেলল। থর্নডাইকের মতে এটি কি? একটা শিশু পাজল মেলানো ধীরে ধীরে একটা কাজ সে প্রথমে পারছিল না, ধীরে ধীরে করতে করতে সে হঠাৎ পুরো কমপ্লিট করে দিতে পারলো। এটা থর্নডাইকে কি বোঝায়? অপশানগুলো কি? এ হলো ইনসাইট, বি হলো ট্রাই অ্যান্ড এরর, সি হলো কন্ডিশনিং, আর ডি হলো রিইনফোর্সমেন্ট। তাহলে কি বলেছে এখানে অপশানগুলো? ইনসাইটটা হলো গেস্টাল থিওরি, তাহলে থর্নডাইকের এটা থিওরি না, তাহলে এটা হবে না। কন্ডিশনিং, এটা হলো প্যাভলকের থিওরি, এটাও হবে না। রিইনফোর্সমেন্ট কার? রিইনফোর্সমেন্ট হলো স্কিনার, তাহলে এটাও হবে না। তাহলে এটার অ্যান্সার হবে ট্রাই অ্যান্ড এরর থিওরি। কোনো কাজ ধীরে ধীরে ভুল করলে ধীরে ধীরে যে সঠিক করতে পারে, এটাই হলো ট্রাই অ্যান্ড এরর থিওরি, মানে প্রচেষ্টাও ভুলের তত্ত্ব। তাহলে এটা অ্যান্সার হলো থর্নডাইকের থিওরির নামই হলো ট্রাই অ্যান্ড এরর থিওরি বা প্রচেষ্টাও ভুলের তত্ত্ব। তাহলে এটার অ্যান্সার হবে বি। আজকের লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, একটি কুকুর প্রথমে ঘন্টা শুনে স্যালাইভা করে, কিন্তু পরে কয়েকদিন ঘন্টা বাজানো না করে আবার হঠাৎ স্যালাইভা বের করে। একটা শিশুকে যখন ঘন্টা বাজায় তখন তার লালা নিঃসৃত হয়, কিন্তু কয়েকদিন ঘন্টা বাজানো বন্ধ করার পর আবার যখন শুরু করা যায় তখন সেই কুকুরের মধ্যে আবার লালা রস নিঃসৃত হয়। এটা কি? অপশানগুলো কি? এ হলো এক্সিস্টিং, বি হলো ডিসক্রিমিনেশন, সি হলো জেনারেলাইজেশন, আর ডি হলো স্পন্টেনিয়াস রিকভার। তাহলে কোনটা হতে হবে? এক্সিস্টিং মানে বিলুপ্ত তো হয় না, পরে যখন বন্ধ করার পর আবার শুরু করলো তখন লালারও নিঃসৃত হলো, তাহলে এটা বিলুপ্ত না।
ডিসক্রিমিনেশন মানে আলাদা করা, ডিসক্রিমিনেশন হচ্ছে না, জেনারেলাইজেশন হচ্ছে না, এটা আনসার হবে স্পন্টেনিয়াস রিকভার। স্পন্টেনিয়াস রিকভার কি মানে স্বতঃস্ফূর্ত পুনরাগমন। কোনো কাজ করার পর যখন বন্ধ করে যায় তারপর পুনরায় আবার করা হয় তখন সেই কাজটা তখন সে তত বেশি দ্রুত করতে পারে, এটাকেই বলা হয় স্পন্টেনিয়াস রিকভার বা স্বতঃস্ফূর্ত পুনরাগমন। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ডি। তাহলে আজকে আমাদের 20টা প্রশ্ন কমপ্লিট হলো। প্রশ্নগুলো কেমন লেগেছে মেসেজ করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।